পৃথিবীতে এত রঙের মানুষ কেন? এ ব্যাপারে কি বলে আল কোরআন ও বিজ্ঞান? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। তার আরও একটি নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ বা শ্যাম বর্ণের হয়ে থাকে। কিন্তু কেন? যদি সব মানুষের গায়ের রং এক হতো, তাহলে কেউ কাউকে নিশ্চয়ই অপছন্দ করতো না, কিংবা নিজে ফর্সা বলেও কেউ অহংকার করতো না। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, মানুষের গায়ের রং ঠিক কী কারণে আলাদা বর্ণের হয়েছে। বিজ্ঞান এর নানা রকম বর্ণনা দিয়েছে, তবে অনেকের আগ্রহ কোরআন ও হাদিসে এ প্রসঙ্গে কি বলছে তা নিয়ে। ভিডিও শুরুতে কোরআনুল করিমে যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে তাতে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গায়ের রঙের ভিন্নতা এবং রঙের বৈচিত্র্যকে তার কুদরতের এক বিশেষ নৈপুণ্য, এক বিশেষ নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তাহলে চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক, রঙের বৈচিত্র্য কেন একটি বিশিষ্ট নিদর্শন, কেন সেটা মানুষের উপর আল্লাহর এক বিশেষ নিয়ামত। রঙের ভিন্নতা সম্পর্কে বিজ্ঞান কি বলে? ফর্সা মানেই সুন্দর আর কালো মানেই অসুন্দর, খারাপ। গায়ের রঙের অজুহাত দিয়ে মাত্র কয়েকশো বছর আগেও ইউরোপ, আমেরিকাতে হালাল করা হয়েছিল আফ্রিকার কৃষ্ণবর্ণের মানুষদের দাসত্ব। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি যে গায়ের রঙের ভিত্তিতে আমেরিকাতে 60-এর দশক পর্যন্ত, সাউথ আফ্রিকাতে 90-এর দশক পর্যন্ত কৃষ্ণদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছিল। বর্তমানে তারা কাগজে কলমে সমান অধিকার পেলেও এখনও তারা এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। কিন্তু কেন মানুষের মধ্যে এত রকমের গায়ের রং দেখা যায়? গায়ের রঙের এই সাদা কালো বলতে আসলে কি বোঝায়? এর ভিত্তিতে বিভিন্ন ধরনের বৈষম্যের বা সামাজিক নিপীড়নের কি আসলেই কোনো ভিত্তি আছে? আসলে মানুষের গায়ের রঙের এত বৈচিত্র্যের পেছনে লুকিয়ে আছে জীবতাত্ত্বিক কারণ এবং সূর্যের সাথে মানুষের নিবিড় শরীর বৃত্তীয় সম্পর্ক, আর সেই সাথে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন পরিবেশে, জলবায়ুতে আমাদের ছড়িয়ে পড়ার গল্প। রঙের ভিন্নতার জীবতাত্ত্বিক কারণ। মানুষের শরীরে মেলানিন নামে এক ধরনের পিগমেন্ট থাকে। এই মেলানিন পিগমেন্টের ধরন ও পরিমাণের উপরই নির্ভর করে আমাদের গায়ের রং। মেলানিন দুই প্রকার, ইউমেলানিন এবং ফিওমেলানিন। ইউমেলানিন হলো বাদামি বা কালো রঙের পিগমেন্ট, আর ফিওমেলানিন হলো লাল বা হলুদ রঙের পিগমেন্ট। এই মেলানিনগুলো হতে মেলানোসাইটস নামে একটি কোষ তৈরি হয়। এই কোষ এপিডার্মিস স্তরে, অর্থাৎ আমাদের ত্বকের বাইরের অংশে থাকে। সাধারণত শরীরে ইউমেলানিনের পরিমাণ যত বেশি হয়, গায়ের রং তত গাঢ় হয়। আবার ফিওমেলানিন পরিমাণ বেশি হলে গায়ের রং হালকা হয়। এছাড়া শরীরে পিগমেন্টের পরিমাণ যত কম থাকে, ত্বকের রং ততই হালকা হয়। আবার পিগমেন্ট বেশি থাকলে ত্বকের রং গাঢ় হয়। এখন প্রশ্ন হলো, মেলানিন পিগমেন্টের পরিমাণ বা ধরন এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেন? মূলত জিনগত পার্থক্যের কারণে মানুষের শরীরে মেলানিন পিগমেন্টের ধরন ও পরিমাণ ভিন্ন হয়। খেয়াল করলে দেখা যাবে ভৌগোলিক অবস্থানের কারণেও গায়ের রঙের ভিন্নতা দেখা যায়। আর এজন্যে এক এক দেশের মানুষের গায়ের রং এক এক রকম হয়। এর পেছনে মূল কারণ সূর্যের আলো। সূর্যের অতি বেগুনি রশ্মি যেখানে যত বেশি পড়ে, সেখানকার মানুষের ত্বকের রং তত গাঢ় হয়। অতি বেগুনি রশ্মি যেখানে যত কম, সেখানকার লোকজনের গায়ের রং তত হালকা। বিষুবরেখার কাছাকাছি এলাকাগুলোতে অতি বেগুনি রশ্মি বেশি পড়ায় সেখানকার মানুষের গায়ের রং গাঢ় হয়। বিষুবরেখা থেকে অঞ্চলগুলো যত সরে যাবে, সেই সব অঞ্চলের ওপর অতি বেগুনি রশ্মির প্রভাব তত কমতে থাকবে। সেই সঙ্গে যেসব এলাকার লোকজনের গায়ের রঙও ততই হালকা হতে থাকবে। রঙের ভিন্নতা সম্পর্কে আল কোরআন ও হাদিসের বক্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মানুষের গায়ের রঙের ভিন্নতা সম্পর্কে আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ জেনেছি। এবার আমরা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসের আলোকে রঙের ভিন্নতার কারণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের গায়ের রং কেন ভিন্ন ভিন্ন রকমের হয়, এ বিষয়ে কোরআনুল করিমের একটি আয়াত হতে চমৎকার ধারণা পাওয়া যায়।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا। যে শহর উৎকৃষ্ট সেখানে প্রতিপালকের নির্দেশে উৎকৃষ্ট ফসল উৎপন্ন হয়, এবং যে শহর নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, যে জায়গার মৌলিক বৈশিষ্ট্য যেমন সেই জায়গায় উৎপন্ন ফসল তেমনই বৈশিষ্ট্য সম্পন্ন হয়। মানে র ম্যাটেরিয়াল যেমন হবে প্রোডাক্টও তেমন হবে। র ম্যাটেরিয়াল উন্নত হলে প্রোডাক্ট উন্নত হবে, আর র ম্যাটেরিয়াল নিম্নমানের হলে প্রোডাক্ট নিম্নমানের হবে। সুতরাং এ থেকে বোঝা যায় যে যেসব অঞ্চলে সূর্যের অতিবেগুনি রশ্মি বেশি পড়ে সেই সব এলাকার মানুষদের শরীরে ইউমেলানিনের পরিমাণ বেশি থাকে, ফলে বাদামি বা কালো রঙের পিগমেন্টের কারণে তাদের গায়ের রং হয় কৃষ্ণবর্ণের। আর যেসব অঞ্চলে সূর্যের অতিবেগুনি রশ্মি কম পড়ে সেই সব এলাকার মানুষদের শরীরে ফিউমেলানিনের পরিমাণ বেশি থাকে, ফলে লাল বা হলুদ রঙের পিগমেন্টের কারণে তাদের গায়ের রং হয় সাদা বা ফর্সা। আল কোরআনে সংক্ষিপ্তভাবে বর্ণিত এই কথাটি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বোঝার সুবিধার্থে আরও খোলাসা করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম আলাইহিস সালামকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা তিনি সমগ্র পৃথিবী থেকে দিয়েছিলেন। তাই আদম সন্তান মাটির বিভিন্ন বর্ণ ও প্রকৃতি অনুসারে হয়েছে। এদের মধ্যে কেউ কেউ লাল, কেউ কালো, কেউ সাদা এবং কেউ বা এসবের মধ্যবর্তী বর্ণের হয়েছে। এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের, কেউ হয়েছে কঠিন এবং কেউ অসৎ, আবার কেউ সৎ হয়েছে। এই হাদিস পড়লে স্পষ্ট হয় মানুষের এক এক রকম বর্ণ ও এক এক রকম স্বভাব আল্লাহর একান্ত সৃষ্টি ও মানুষের তাকদীর অনুসারে হয়েছে। মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী। যিনি ইউমেলানিন সৃষ্টিকারী কালো মাটি হতে সৃষ্টি তিনি কালো বর্ণের, যিনি ফিউমেলানিন সৃষ্টিকারী সাদা বা লাল মাটি থেকে সৃষ্ট তিনি সাদা বা লাল হয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার বছর আগে কত সুন্দর করেই না এই কথা বর্ণনা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা উম্মতকে কত সুন্দর করেই না ব্যাখ্যা করে বুঝিয়েছেন। পবিত্র কোরআনে তিনি বলেছেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। তার আরও একটি নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলেন, একাধিক জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন মানুষের রং ও বর্ণের পার্থক্য অথবা তার অন্যান্য সৃষ্টির মধ্যে তারতম্য আল্লাহর সৃষ্টি ক্ষমতার বহিঃপ্রকাশ। এইসব বস্তুর বিভিন্ন রং ও বর্ণ তার মহান সৃষ্টি ও নিখুঁত পরিকল্পনার ফসল। রঙের ভিন্নতার ঐতিহাসিক নিদর্শন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা গাত্র বর্ণের ভিন্নতার কারণ জানার চেষ্টা করেছি। এবার আমরা কিভাবে এই বৈচিত্র্য আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন তা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি আদিম মানুষেরা যখন আফ্রিকার জঙ্গলে বাস করত তখন তাদেরও ছিল কালো লোমে ঢাকা সাদা চামড়া। যখন তারা আফ্রিকার খোলা তৃণভূমিতে বিচরণ শুরু করে তখন তাদের শরীর প্রখর রোদে পুড়তে শুরু করে। লোমশ শরীরে তো আর সহজে ঘাম শুকায় না, তাই শরীরকে বেশি গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে প্রাকৃতিকভাবেই ধীরে ধীরে তাদের লোম হালকা হয়ে যায়। কিন্তু ওদিকে আবার বিষুব অঞ্চলের চড়া সূর্যালোকের অতিবেগুনি রশ্মির মধ্যে যে ইউভি-বি রশ্মি রয়েছে তা চামড়ার ডিএনএকে ভঙ্গুর করে তোলে, যা থেকে ক্যান্সারও হতে পারে। আর ইউভি-বি রশ্মি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন বি9 বা ফোলেট নষ্ট করে। গর্ভস্থ শিশুর ঠিকমতো বেড়ে ওঠার জন্য এই ফোলেট অপরিহার্য। তাই ইউভি-বি রশ্মি থেকে অরক্ষিত সাদা চামড়ার নিরাপত্তা দিতে আমাদের দেহে স্বাভাবিকভাবেই মেলানিন তৈরি হয়। আর গাঢ় রঙের মেলানিন কালো চামড়া তৈরি করে তা সূর্যের আলোর সাথে ইউভি-বি রশ্মিও শুষে নিয়ে এক ধরনের প্রাকৃতিক ছাতার মতো কাজ করে। তাই ধীরে ধীরে আমাদের পূর্বপুরুষদের মধ্যে কালো চামড়ার উদ্ভব ঘটে। এরপর অনেক অনেক বছর আগে তারা আফ্রিকা থেকে বেরিয়ে আসতে শুরু করে। এদের মধ্যে যারা মধ্যপ্রাচ্য, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত
পৌঁছে গিয়েছিল তাদের উত্তরসূরিদের এখনও দেখা যায় ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নেগ্রিটো, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে। তারপর কয়েক হাজার বছর আগে মধ্যপ্রাচ্যে যারা বসবাস করতে শুরু করেছিল তাদের একাংশ উত্তর দিকে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়তে আরম্ভ করে। অর্থাৎ কালো বা বাদামি রঙের মানুষেরাই ছিল ইউরোপের প্রথম অধিবাসী। তবে তখন সেখানে দেখা গেল একেবারে উল্টো আরেকটা সমস্যা। বিষুবরেখা থেকে আপনি যত দূরে যাবেন ততই সূর্যের তেজ কমতে থাকে। ফলে উত্তরে দুর্বল সূর্যালোক থেকে ঘন কালো রঙের চামড়ার পক্ষে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করা আর সম্ভব হচ্ছিল না। ভিটামিন ডি এর অভাবে তাদের হাড়ের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে আসতে শুরু করলো। তাই হাজার বছর আগে মানুষ যতই উত্তরে বসতি স্থাপন শুরু করে ততই তাদের চামড়ায় মেলানিনের পরিমাণও কমতে থাকে। দেখা গেল যাদের চামড়ায় গাঢ় মেলানিনের পরিমাণ কম তারাই বেশি ভিটামিন ডি তৈরি করতে পারছে। প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ায় তারাই নির্বাচিত হতে শুরু করলো বেশি করে এবং পরবর্তী প্রজন্মে তাদের জিনেরই বিস্তার ঘটতে থাকলো। আর এভাবেই উত্তর গোলার্ধে টিকে থাকার দায়েই আবার শুরু হলো ফর্সা চামড়ার অগ্রযাত্রা। তো এবার আসি আমাদের ভারতীয় উপমহাদেশের এত রকমের গায়ের রং কেন দেখা যায় সেই প্রসঙ্গে। আদি ভারতীয়রা হাজার হাজার বছর আগে যখন আফ্রিকা থেকে এসে এখানে বসতি গড়েছিলেন তাদের গায়ের রং ঘন বাদামি বা কালোই ছিল বলা চলে। উত্তরের প্রাচীন ভারতীয় সভ্যতাবাসীরা মিশেছেন ইরানিদের সাথে। তারপর উত্তর থেকে আসা স্তেপবাসী আর্যদের সাথে যারা ছিলেন তারা হলেন সেই ইউরোপীয় সাদা চামড়ার অধিকারী। ক্রমে ক্রমে সেই মিশেল ছড়িয়ে পড়েছে সারা উপমহাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাত্রায়। এছাড়া পরবর্তীকালে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বহু জাতির সাথেও মিশ খেয়েছি আমরা, যেখান থেকে আমাদের মধ্যে গড়ে উঠেছে এত ধরনের এত রকমের গায়ের রং। ফলে আমরা ভারতীয় উপমহাদেশীয়রা আক্ষরিকভাবেই হয়ে উঠেছি বর্ণসংকর এক জাতি। রঙের ভিন্নতার আর্থসামাজিক নিদর্শন। আজকের আলোচনাটা শেষ করার আগে চলুন মনের ভিতরে যে গোটা কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। প্রশ্ন হচ্ছে, বাবা মায়ের সাথে বাচ্চাদের গায়ের রঙের সম্পর্ক কি? গায়ের রঙের বংশগতি খুবই জটিল। এটা নির্ভর করে অনেকগুলো জিনের অনেক রকম ফেরের ওপর। কোনো সন্তান তার মা বা বাবার থেকে ঠিক কোন কোন জিনের কোন প্রকার ভেদটা পাচ্ছে তার উপর নির্ভর করে সন্তানের গায়ের রং। আর এজন্যই দেখা যায় একই দম্পতির বিভিন্ন বাচ্চার গায়ের রং প্রায় নিজেদের মতো তো বটেই, এমনকি বাবা মায়ের চেয়েও খানিকটা আলাদা হয়। অনেকের প্রশ্ন, শুধু সাদাদের মধ্যে কেন উন্নত সভ্যতা দেখা যায়? আসলে শুধু সাদা চামড়ার মানুষ বা ইউরোপীয়দের মধ্যে উন্নত সভ্যতা গড়ে উঠেছে এবং অন্যদের মধ্যে গড়ে ওঠেনি এমন ধারণা কিন্তু ঠিক নয়। পৃথিবীতে প্রাচীন মিশরীয়, ভারতীয়, চৈনিক, আফ্রিকান কুশ, আমেরিকার মায়া, আজটেক বা ইনকা সভ্যতার কথা ভুলে যাওয়া ঠিক হবে না। এইসব জাতি যারা কিনা সাদা চামড়া নয় তাদের মধ্যেও অনেক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। তবে গত কয়েকশো বছরে পুঁজিবাদের উত্থান, বিশ্বজুড়ে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপন এবং শোষণের কারণেই গড়ে উঠেছে আজকের সাদাদের তথাকথিত উন্নত সভ্যতা। ফর্সা রঙের প্রতি আমাদের এত অনুরক্তি কেন? সাদা চামড়ার প্রতি আমাদের এই অনুরাগ সম্ভবত এসেছে আর্থসামাজিক কারণে। ভারতে যখন ফর্সা আর্যরা এসে ধীরে ধীরে নিজেদের উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, ক্ষত্রিয় বলে ঘোষণা দিয়ে গেড়ে বসল, অন্যদিকে ভারতের তৎকালীন গাঢ় চামড়ার মানুষদের শূদ্র, চণ্ডাল এইসব নিচু জাতের তকমা দেওয়া হলো। তখন থেকেই হয়তো আমাদের মনে এই ধারণা তৈরি হয়ে গেছে যে ফর্সা মানুষ মানেই উঁচু জাত আর ভালো বংশের ইঙ্গিত। এই ধারণাটা হয়তো আরও পোক্ত হয় ব্রিটিশ আমলে। সত্যি বলতে কি, এই মনোভাব যে শুধু ভারতেই আছে তাও নয়। ল্যাটিন আমেরিকায়ও যেহেতু ইউরোপীয়রা উপনিবেশ স্থাপন করেছিল, সেখানেও দেখা যায় সমাজে ফর্সাদের সমাদর বেশি। তারা স্প্যানিশদের বংশধর, তাদের আর্থসামাজিক অবস্থানও সাধারণত তুলনামূলকভাবে ভালো। প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে বাংলার লোককবির ভাষায় বলতে চাই, নানান রঙের গাভীরে ভাই একই গায়ের দুধ, জগৎ ভ্রমিয়া দেখি একই মায়ের পুত। আমরা সবাই একই আদি পিতামাতা আদম ও হাওয়া আলাইহিস সালামের বংশধর, একই প্রজাতির সৃষ্টি। আমাদের মধ্যে গায়ের রঙের এই বাহ্যিক পার্থক্য ঘটেছে শুধুমাত্র জীবতাত্ত্বিক কারণে, সূর্যরশ্মির প্রভাবে, অঞ্চলগত কারণে। অতএব আমরা কোনো মানুষ, কোনো জাতি
সাদা হোক বা কৃষ্ণ, তাকে সাদা কৃষ্ণের ভিত্তিতে নয়, প্রভুত্ববাদী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নয়, বরং মানুষ হিসেবে সম্মানের দৃষ্টিতে দেখব। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। নিশ্চয়ই আমি বনি আদমকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে জলে স্থলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা সাদা কালোর ভিত্তিতে কাউকে সম্মানিত করার কথা বলেননি, বরং সাদা হোক কিংবা কালো, সমগ্র মানবজাতিকে সম্মানিত করে সৃষ্টি করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সৃষ্টির নৈপুণ্য দেখে তার মহত্ব অনুধাবন করার তৌফিক দান করুন, তার উপর পরিপূর্ণভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।